দান এবং সাদাকা এবং কি গরিব মিসকিন ইতিম কাঙ্গাল, মসজিদ মাদ্রাসা, রাস্তাঘাট, পুল ব্রিজ, এগুলোতে আমরা একটু সহযোগিতা করি, আমরা একটু অর্থ ব্যয় করি। এই যে অর্থ ব্যয়ের মাধ্যমেও মৃত্যুকে স্মরণ করা হয়। কারণ আমরা এই দুনিয়ায় অর্থ সম্পদ, টাকা পয়সা, আমরা কি এগুলো নিয়ে যাব? এগুলো তো টোপলা বানায়া, বস্তা বানায়া নিয়ে যাব না। এগুলো আল্লাহ রাস্তায় কিছু খরচ করলে ওইখানে চলে যাবে। সুবহানাল্লাহ বলে, খরচ করলে ওই জায়গায় চলে যাবে। কবরে শুয়ে থাকবো, সদকায়ে জারিয়ার সওয়াব আমরা পাইতে থাকবো। সদকায়ে জারিয়ার সওয়াব আমরা পাইতে থাকবো। আপনি আমি মৃত্যুর কথা স্মরণ করে আপনি আমি যদি নিজেকে সংশোধন করি যে আল্লাহ, এই দুনিয়ার যত কিছু আপদ বিপদ, যত গুনাহ, সবগুলাই মোচন করে দাও। এজন্য আমরা আবারও বলি দোয়া মোনাজাতে কি সব সময়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা এই শব্দগুলো বলি, হে আমাদের রব, দুনিয়ায় আমাদের হাসানা দান করো, তার মানে সুন্দর কিছু দান করো, ভালো কিছু দান করো, আর পরকালেও আমাদেরকে ভালো কিছু দিও। দুনিয়ায় যদি আমরা কিছু না পাই তাহলে পরকালে পাবো। এই জন্য দুনিয়ায় কিছু খরচ করে পরকালে আমাদেরকে পাইতে হবে। দুনিয়ায় যদি খরচ করি পরকালে পাবো, সদকায়ে জারিয়া হিসেবে শুয়ে শুয়ে পাবো। ইয়াউমাল কিয়ামত পর্যন্ত কবরের জিন্দেগি পার করতে হবে। কবরের জিন্দেগিতে সেটা সওয়াব পাইতেই থাকবো, নেকি পাইতেই থাকবো। এজন্য আমাদেরকে সব সময় আমাদেরকে হুঁশিয়ারি শব্দটা আমাদেরকে মেনে নিতে হবে যে আমার শরীর, আমার আপাদমস্তক, এই যে সব টোটালি ভালো আছে, আমি এই মুহূর্তে আমি শরীরের জন্য কিছু অর্থ মসজিদ মাদ্রাসায় ভালো কিছু হচ্ছে সেখানে দান করে দিই, সদকায়ে জারিয়া হিসাবে হবে। সুবহানাল্লাহ, সদকায়ে জারিয়া হিসাবে হবে। আল্লাহ দুটি চোখ দান করেছেন, এই চোখ দুটোর নিয়ামত যে দান করেছেন এটা শেষ করা যাবে না। এই চোখ দুটোর কারণে কিছু টাকা মসজিদ মাদ্রাসায় দান করি, গরিব মিসকিন ইতিমদেরকে দান করি, ভালো কাজে দান করি, তাহলে সদকায়ে জারিয়া হিসাবে ওইখানে আমরা শুয়ে শুয়া পাবো। প্রিয় নবীজি অনেক কিছু কথা বলেছেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেছেন যে যখন তুমি ফিতনা ফাসাদে পড়ে যাবে, যখন ফিতনা ফাসাদে এই দুনিয়ায় পড়ে যাবে, তখন বেশি বেশি করে ফিতনা ফাসাদ থেকে কাটানোর জন্য তুমি সদকায়ে জারিয়া হিসাবে কিছু কাজ করো। সুবহানাল্লাহ, ফিতনা ফাসাদ থেকে দূরীভূত হওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও আর কিছু দান করো, তাহলে এই ফিতনা ফাসাদগুলোর থেকে বাঁচা যাবে। নিঃসন্দেহে কোনো ব্যক্তি যদি ফিতনা ফাসাদে পড়ে আল্লাহকে ডাক দেয় তাহলে তার মৃত্যুর কথা স্মরণ আসিতেছে, মৃত্যুর কথা স্মরণ আসিতেছে। এজন্য মৃত্যুর কথা যারা স্মরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই মাফ করে দেবে, তাদেরকেই মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আর একটা জায়গায় বলেন, পৃথিবীর মানুষরে তোমরা শুনে নাও, তোমরা বেশি বেশি করে এই কথা স্মরণ করো। কোন কথা? আইনামা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কবিরা বলেন, মরণ থেকে যত দূরে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও পালাও আকাশ পানে, লইবে তোমায় ঘিরি। অর্থাৎ মৃত্যু একদিন আসবে, যেখানে যাও না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবে, মৃত্যু তোমাকে ধরবে,
তুমি কোথায় যাবে? মৃত্যু তোমাকে ধরবে। অতএব মৃত্যু যদি তোমাকে ধরে, তোমার সুযোগ আছে এই সময় তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ আমি ভুল করেছি, আমার তো মৃত্যু ধরবে, এই তো আমি যাই। এজন্য হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। সমাজ অশ্লীল ব্যয়াপনা কাজ চলছে, এখান থেকে বাঁচার জন্য, পরিত্রাণের জন্য আপনি কিছু কাজ করেন, আপনি কিছু আমল করেন, তাহলে দেখা যাবে মৃত্যুকে স্মরণ করা হবে, আল্লাহর রহমত হবে আপনার উপর, আল্লাহ তার উপর ক্ষমা করবেন। আল্লাহ এইগুলি খোঁজেন, আল্লাহ এইগুলি খোঁজেন। আমার বাংলাদেশটাকে নিয়ে, আমাদের বাংলাদেশটাকে নিয়ে অনেক কিছু ষড়যন্ত্র এখনো চলতেছে, এখনো ষড়যন্ত্র চলতেছে চতুর্দিকে ভারত। আর আমার দেশটা কি ভারতের একদম পেটের মধ্যে আছে। ভারত এখনো কৌশল করে, এখনো দাঙ্গা হাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য, এখনো কি মানে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেক কিছু করতেছে। দেখবেন এই যে রিসেন্টলি গাইবান্ধা পলাশবাড়িতে কে হিন্দুদের শিব মানে ওদের দেবতাকে তৈরি করছিল, তারা বড় বড় জায়গায় ওরা তৈরি করে ওরা একটা বিভ্রান্ত করেছে। এটিও একটি ষড়যন্ত্র, এটিও একটি ষড়যন্ত্র। রংপুরটাকে ওরা, রংপুর বিভাগটাকে ওরা কি ওরা মাপ করেছে। এখান থেকে যেহেতু শুরু হয় সবসময় আন্দোলন, এখান থেকেই মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। আমাদেরকে রেডি থাকতে হবে, মুসলমানদেরকে রেডি থাকতে হবে, কখন যেন আমাদের ডাক আসে, কখন যেন আমাদের ডাক আসে। ডাক আসে আমাদেরকে তো যেতেই হবে পরপারে, সেটি যাতে ভালো পথেই হয়, ভালো পথেই যাতে হয়, ভালো পথেই গেলে আল্লাহ মাফ করে দিবেন। ওই যে জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, অনেক অন্যায় পাপ কর্মের সাথে, অনেক ধর্ম নির্বিশেষে অনেক জায়গায় আমরা গিয়ে তাদের সাথে সমর্থন দিয়ে আমরা গুনাহ কামাই করেছি, অনেক গুনাহ হয়েছে, গুনার শেষ নাই। সেই গুনার থেকে বাঁচার জন্য আমাদেরকে কাজ করতে হবে, ভালো কাজ সামনের দিকে করতে হবে। ভালো কাজের মধ্যে শেষ নাই, অনেক ভালো কাজ, অনেক ভালো কাজ। যেমন একটি ভালো কাজ ও আমিল সলিহার মধ্যে আর একটি ভালো কাজ পড়ে, সদকায়ে জারিয়ার মধ্যে আর একটা ভালো কাজ পড়ে। এগুলো করলে আল্লাহ মাফ করে দিবেন, মৃত্যুর কথা স্মরণ হবে। সম্মানিত উপস্থিতি, আমি প্রায় মসজিদে জুমার দিনে আমি দেখুন আপনাদের একজন খতিব, আমি আমার পকেটে নিয়ত করি যে আমি মসজিদে যখন যাব, যদি 10টা টাকা ওখানে কটুয়াতে দেই, এটা সদকায়ে জারিয়া হিসাবে থাকবে, সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। আমি যদি সপ্তাহে 10টা টাকা দিই, আমার তো বিশেষ কিছু অর্থ সম্পদ কি একেবারে সেই রকম আমার তো নাই। আমি কি এই যে আল্লাহর পথে যতটুকু আল্লাহর পথে আছি, আপনাদের মসজিদে খতিবগিরি করি, এক জায়গায় পেশ ইমামতি করি, আর আমার তো সেই ধরনের সাংসারিক অর্থ সম্পদ নাই। আপনারা বাহিরে কাজ করেন, প্রতিদিন নিয়মিত 500-600 হাদিয়া পান, মানে হাজিরা পান আপনারা, আমিও একটা এটাকে সম্মানই পাই। এর মধ্যেই যতটুকু হয়, এর মধ্যেই আমি নিয়ত করি একটু ভালো ভালো জায়গায় 10, 20, 100, 200, 1000 সে যত পারে তত অন্তত সপ্তাহে কি মসজিদে যেহেতু যাই, এটি একটি আমার ওই একটা পথ, এই পথে ভালো পথে একটু কটুয়াতে ফেলাই দিই, এটাও সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। এর কারণে না আল্লাহ রহমত বর্ষণ করবে, এর কারণে না আল্লাহ তাকে মাফ করবে। ঠিক না বে ঠিক? মা বাবা সম্পদ রেখে গেছে, মা বাবা সম্পদ রেখে গেছে, ওই সম্পদে বাবা সন্তানেরা খাচ্ছে না, বাবা মা কবরে শুয়ে আছে, বাবা মা
কবরে শুয়ে আছে, এই বাবা মার জন্য অন্তত 20টা টাকা করবে ফেলে দিয়ে যান 100 করবার, আর 100 করবারে আপনার নিজের জন্য 20টা টাকা ফেলে দিয়ে যান, আর 100 করবার আপনার সন্তানের জন্য ফেলে দিয়ে যান। গোপনে গোপনে কেউ তো আর প্রকাশ করতেছে না যে আমি 20 টাকা ফেলাই দিলাম, আমি 10 টাকা ফেলাই দিলাম। আপনি যে যত যারা পারেন, এই যে মসজিদে কটুয়ে ফেলে দিয়ে গেলেন, আপনি যে নিয়তে আল্লাহ রহমত দর্শন করবে ইনশাআল্লাহ। এটিও একটি মৃত্যুর হুঁশিয়ারি, এটিও একটি হুঁশিয়ারি। এই যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমার গুনাহ মাফের জন্য আমি দিলাম। আমার আব্বা আম্মা কবরে আছে, আমার আব্বা আম্মা কবরের সুখে থাক, জান্নাতে থাক। আমি এই জন্য কবরের আযাব থেকে মুক্তির জন্য, হে আল্লাহ, আমি বাবা মার হয়ে আমি 50 টাকা দিলাম, আল্লাহ এর ওসিলায় তুমি দান করে দিও। এই ওসিলায় যদি দান, এই ওসিলায় আল্লাহ আপনি মাফ করে দিয়েন, আল্লাহ কি খুশি হবেন না? আল্লাহ কি খুশি হবেন না? আল্লাহ বলছে ইন্নাহু কানা তাওয়াবা, আমি নিশ্চয়ই তাওবা কবুলকারী। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি ক্ষমাকারী পরম দয়ালু। এই যে দয়ালু পরম ক্ষমাকারী যে আল্লাহ, এটি কাকে করবে? এটার তো একটা মাধ্যম থাকতে হবে। আপনি সেই কাজ, আমি সেই কাজ করলামই না, আর রব্বানা যালামনা আনফুসানা মুখ দিয়ে খালি কইতেছি, হবে কি? হবে? হবে না। পেটে খিদা, পেটে খিদা, পেটে খিদা, পেটে খিদা। যতই আমি